Hello, hello. আরো বারো। Hello. Check. Hello. নয়নদারি বা লো হামা। Hello. অনেকগুলি বা লো দে। Hello. আরেকটু বলো। Hello.
Hello, check, hello. হ্যালো সেগুলো অনেক এটা নিয়ে দেখো তো পিছনেরটা Hello. Hello, check, hello. Hello, microphone testing, hello. হ্যালো Hello. কি হয় এই তো দুর্গা গিয়ে গানটা হাসিন Hello. Hello, check, hello. হ্যালো বলো জয় বুদ্ধ প্রেমানন্দ আনন্দ সময় মিলে একবার শঙ্খ ভগবত রহত সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা বুদ্ধং শরণং ধম্মং শরণং বলো সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং ধম্মং শরণং সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং Oh,
ऐसा धम्मा होती आशा ऐसा धम्मा Song
সোহে গৌতম মায়ার মন্থন সোহে গৌতম মায়ার মন্থন সোহে গৌতম মায়ার মন্থন সোহে গৌতম মায়ার মহামানব সাক্ষ্য মনে হে মহামানব সাক্ষ্য মহামানব সাক্ষ্য মনে
হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে
হবে প্রভু কি আছে আমার পূজার উপচার কি দিয়ে পুজিব বলো কি আছে আমার পূজার উপচার কি দিয়ে পুজিব কি আছে আমার পূজার উপচার কি দিয়ে পুজিব বলো কি আছে আমার পূজার উপচার কি দিয়ে পুজিব আমি শ্রীবুদ্ধ বলি কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়ন জল আমি বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়ন জল আমি শ্রীভূত বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়ন জল আমি শ্রীভূত বলিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে রেখেছি নয়ন বাড়িয়া আমার শুকিয়ে গেল নয়ন বাড়িয়া আমার শুকিয়ে গেল নয়ন বাড়িয়া আমার শুকিয়ে গেল শুকিয়ে গেল খুঁজি বাড়ি আমি পূজা করিব পূজা করিব পূজা করিব পূজা করিব চরণ বুঝাইব পূজা করিব চরণ বুঝাইব পূজা করিব ফুল সাজাইব পূজা করিব
জীবন আসে পূজা করিব নয়ন জলে পূজা করিব পূজা করিব পূজা করিব মন্দিরে আসন পূজা করিব পূজা করিব পূজা করিব পূজা করিব পূজা করিব আমি কারে ধনবান পূজা করিব কারে নম করুণা সিন্ধু দিন বন্ধু আমার জগতের মাঝে নম করুণা সিন্ধু দিন বন্ধু আমার জগতের পথে ষষ্ঠাঙ্গে প্রণতি মম দাওয়ানতি রাহুল জনক বলে বুদ্ধ আমার গতি রাহুল জনক বলে বুদ্ধ আমার গতি শুদ্ধ ধনে শুদ্ধ বুদ্ধ বাগান্ত নমস্তুতে অধম বালক বলে আমার দয়া করিলে অধম বালক বলে আমার দয়া না করিলে নিষ্কলঙ্ক নামে তোমার এসব মা সরস্বতী আমার কণ্ঠে এসব মা সরস্বতী আমার কণ্ঠে জীব মূলে নৃত্য কর্মারে সরস্বতী তোমার কীর্তন তুমি করো মারে আমি তোমার কীর্তন তুমি করো মারে উপলক্ষ আমি পদভঙ্গ হইলে মারে লজ্জা পাবা মারে জন্মদাতা বিদায় আমার ও মা গর্ভধারিণী ওরে জন্মদাতা বিদায় আমার মা গর্ভধারিণী জন্মদাতা বিদায় আমার মা গর্ভধারিণী ওরে জন্মদাতা বিদায় আমার আশীর্বাদ করবে মারে অভাগারে তুমি আশীর্বাদ করবে মারে আশীর্বাদ করবে মারে অভাগারে তুমি আশীর্বাদ করবে মারে জন্মদাতা পিতা আমার মায়ের গর্ভসার 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 শুধু না পারব মারে না শুধু না শুধু না পারব মারে অকালে শুধু না পারব মারে শুধু না শুধু না পারব মারে অকালে
দশ মাস দশ দিন রাখি রায় মোরে দশ মাস দশ দিন রাখি রায় তোমার দশ মাস দশ দিন রাখি রায় মোরে দশ মাস দশ দিন রাখি রায় আশীর্বাদ করবে মারে মহাদাগা আশীর্বাদ করবে মারে আশীর্বাদ করবে মারে মহাদাগা আশীর্বাদ করবে মারে গাছের শিষ্য লতা পাতা বংশ সিনে খায় গাছের লতা পাতা বংশ শিষ্য লতা পাতা বংশ সিনে খায় গাছের লতা পাতা বংশ সিনে খায় বাবা প্রেমে পুত্র দেব তেজা দেবে না 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 ও দিবস মারা যায় ও দিবস পাপ দারো মারা যায় আগে জানে আগে জানে মা আমার গুরু আমি যন্ত্র যদি করে থাকে যদি করে থাকে
বাজনা 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 জাতি কবি মনে রব বাজনা 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 ঘরে ঘরে বাজনা বাজনা গুরু আমার অমল বাবু হওয়ারা পারা বাড়ি গুরু আমার অমল বাবু হওয়ারা পারা বাড়ি গুরু আমার নয়ন বাবু হওয়ারা পারা বাড়ি গুরু আমার নয়ন বাবু আপনার পারা বাড়ি দেশে করেন তুমি গানে বাহাদুরি গুরু বাড়িতে করে আসরে আসরে না পাইলে গুরু চরণ ধরি গুরু চরণ আমার গুরু সজ্জন মন্ডলী, বৃহত্তর হওয়ারাপাড়া রামদাস বিহারীর ধর্মপ্রাণ উপাসক প্রয়াত কমলাপ্র বড়ুয়ার দ্বিতীয় পুত্র, ধর্মপ্রাণ উপাসক দানশীল ব্যক্তিত্ব আঙ্কেল আশুতোষ বড়ুয়া গতকাল পরলোক গমন করেন এবং গতকাল নয়ন দাদা এবং নয়ন বড়ুয়া মুন্নাও ছিলেন। আজকে আমি এসেছি, নয়ন দাদাও আছেন এবং নয়ন দাদা থাকবেন। তো গতকাল যখন জানতে পারলাম আঙ্কেল আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তখন খুবই খারাপ লাগছিল। যিশু দাদা আমাকে ফোন দেন, বলেন যে এই অবস্থা। তখন আমি গিয়েছিলাম কদরপুর, ওখানে আমার বড় বোনের হাজবেন্ডের অর্থাৎ আমার দুলাভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলছিল। তো আসলে আপনজন হারানোর ব্যথা, এটা নতুন করে আমরা বলার কোনো ভাষা নেই। উক্ত পরিবারের অর্থাৎ আঙ্কেল আশুতোষ বড়ুয়ার পরিবারের স্বজনরা বা সদস্যরা বুঝতে পারছেন যে এই প্রিয়জন হারানোর ব্যথাটা কেমন। আমরা যতই হয়তো বা এখানে বিভিন্নভাবে আমরা হাসাহাসি করি না কেন, কিন্তু এই পরিবারের মানুষদেরকে সমবেদনা জানানোর মতো ভাষা আমাদের নেই। আমরা ছোটবেলা থেকেই যখন আসলে আমরা জন্মগ্রহণ করেছি তখন থেকে আমরা প্রিয়জন হারিয়ে হারিয়ে আসছি। এরপরেও আমরা কোনোভাবেই যেন বুঝতে পারছি না যে এই সংসারের মধ্যে আমাদের
আসা যাওয়ার খেলাটা একদম ক্ষণস্থায়ী, একদম টুকু। একটা কাঁচের গ্লাস যদি সাজিয়ে রাখা হয় বছরের পর বছর থাকবে শুকিয়েছে, কিন্তু আমাদের জীবন এতটাই টুকু যে এটার কোনো গ্যারান্টি নেই। মাথার চুল পাকতে হবে, দাঁত পড়তে হবে, লাঠি ধরতে হবে, তারপরে মৃত্যুবরণ। না, এটা না, এটা মৃত্যু কোনো কালাকাল নেই। এখানে আপনারা আছেন রাত্রের ঘুম হারাম করে আসলে আঙ্কেল আশুতোষ বড়ুয়াকে শেষ বিদায় জানানোর জন্য আপনারা বসে আছেন। উনি এই সংসারের জন্য তথা এই সমাজের জন্য এবং এই গ্রামের জন্য অনেক কিছু করেছেন আমাদের চোখের দেখে। রামদাস বিহারের সর্বসাধারণ সম্পাদক ছিলাম এক সময়, তখন দেখেছি এই পরিবারের কি অবদান, এখনো পর্যন্ত সেই অবদান আছে। এই পরিবার গ্রামের উন্নয়নের জন্য এবং রামদাস বিহারের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য কিন্তু ওনার ভূমিকা অপরিসীম। যখন যা চাওয়া হয়েছে তখন তিনি না করেননি। আমি এবং আমরা সকলেই ওনার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। জন্ম নিলে এই ভবে সকলকে মরিতে হবে, আরে অমর কেহ নাই তো রহিবে, দ্বারা সুত পরিজন কেহ কারণ আপন, ছেড়ে একদিন যাইতে হইবে, আমার আমার বলো কারে, আমার কেহ নাই সংসারে, এই সংসার তো মায়ারও খেলা, এই মায়ার খেলায় আমাদের যাওয়া আসা। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি এই পরিবারকে। আমরা গ্রামের সন্তান, নয়ন দাদা আছেন এবং আমি আছি এবং সবুজ দাদা আছেন, আমাদেরকে মনে রেখেছেন। নয়ন দাদার সাথে আমিও যাই দেশে বিদেশে গান করার জন্য। তো সেই কৃতজ্ঞতা বোধ জানানোর জন্য আপনারা যে আমাদেরকে মনে রেখেছেন, সেই কৃতজ্ঞতা বোধ জানানোর জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের সাথে থাকার জন্য। যেখানে হয়তো বা আমাদের 10 টাকা খরচ হতো, এখানে আমরা 5 টাকা দিয়ে ব্যবস্থা করে আমরা চলে আসছি। এটা আমাদের গ্রাম বলে, আমাদের গ্রামের প্রতি দায়িত্ব আছে বলে, গ্রামের প্রতি দায়িত্ব আছে বলে যেখানে 10 টাকা খরচ হয় এখানে আমরা 5 টাকা দিয়ে চলে আসছি। কারণ এটা আঙ্কেল আশুতোষ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় আমরা যেন বুদ্ধের মুখনিসৃত বাণী এই সুরের মাধ্যমে দিয়ে উনি যদি আমাদের এই পুণ্যের জন্য অপেক্ষা করে থাকেন, উনি যদি আমাদের এই পুণ্যের জন্য প্রাপ্ত হন, তবে আমরা ওনার উদ্দেশ্যে দান করব। অনিত্য সংসার মাঝে কেহ কারণ বলকারে পথের পরিচয়, অনিত্য সংসার মাঝে। দেখেন, বুদ্ধ বলেছেন যদি অনিত্য বুঝি, যদি অনিত্যকে মনের ভিতর ধারণ করতে পারি, তবে আমরা দুঃখকে জয় করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমি এখানে এই পৃথিবীতে বছরের পর বছর বেঁচে থাকবো, বছরের পর বছর আমি এখান থেকে আমি সংসার করে যাব, এটা যদি মনে থাকে তবে দুঃখ আমাদের ছাড়বে না। যখন অনিত্যতা ভাব আসবে, না আমরা এসেছি, আমাদের কালের বিবর্তন আমাদের হারিয়ে যেতে হবে।
তখনই দেখবেন মানুষের উপকারের কথা চিন্তা আসবে, তখনই দেখবেন আমরা জীবের কল্যাণের জন্য কাজ করব। এই জন্য সিদ্ধার্থ বলেছেন যে অনিত্য সংসার মাঝে কেহ কারণ অনিত্য সংসার আরে এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘর বাড়ি এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘর বাড়ি আমার বেলা ইজ্জত কারো দিয়া যাবি আমার বেলা ইজ্জত কারো দিয়া এত সাধের জমিদারি এত সাধের এত সাধের জমিদারি এত সাধের জমিদারি এত সাধের বাবার বলে সঙ্গী সাথী হবে তারে সঙ্গের সাথে হবে না
ওরে আমার এই সংসারকে মায়ার খেলা, এই সংসারকে মায়ের খেলা সারি আঙ্কেল আর সারের গিয়ে কিছুক্ষণ আগে হইল এই গ্রাম অনলাইন এই বিহার উন্নয়ন অনলাইন বলে এই পরিবার তথা আঙ্কেল কি যে অবদান আছে এই নারদ জলজন্ত প্রমাণ সাক্ষী আর এতদিন টিয়া ফুসে এসে আর গিয়ে আর হইলাম। তো আসলে সমাজ এই গ্রাম একজন দানশীল ব্যক্তি পুণ্যবান ব্যক্তি আর হারায় এর আরো বুঝি কেউ যদি আর এই গ্রাম তো আসলে পরলোক গমন করে ভিতরে আন্দোলিত হয় চেষ্টা করে আর আইবেন না বলি অনেক সময় পারি অনেক সময় না পারি কিন্তু সৌভাগ্য গত হারিয়ে আইত না পারি কিন্তু আজ গিয়ে এই হচ্ছে সৌভাগ্য আঙ্কেলর এবং উক্ত পরিবারের এবং এই গ্রামের আর যারা আছে তথা এই পৃথিবীর যারা আছে যতগুলো জীব আছে সবার যে কল্যাণ হয় সেই উদ্দেশ্যে আরো পুণ্যদান করছো তোদের চলে এই সংসারের মধ্যে আর যাওয়া আসার খেলা মধ্যে একদম চিরবাস্তব। এই যে ছোট ছোট হয়ে আগামী 10 বছর পরে সেখানে যুবক হয়ে যাবে, আরো 10 বছর পরে গিয়ে মধ্য বয়স হইব, আরো 10-15 বছর পর ওরা গিয়ে একদম বৃদ্ধ হয়ে যাবে। এখন আর যারা আছে মাঝামাঝি বয়স তারা আগামী 15-20 বছর পর সেভেন্থের সুর সাদই রত্নগিয়ে জানা আস্তে আস্তে সাইডে দিয়ে দেখা যাচ্ছে সাথে কথা হ্যাঁ মিসকাম মার দিয়ে ভাই হ্যাঁ সুর সাদই ওকে বালতি যদি আলগায় নেই ফয়লু তো মানে লই আয়ম পরে কোমর ব্যথা হয়ে যাবে ও ভাই হাইবার গাড়ি মানে আস্তে আস্তে ও ভাই আর শরীর আর গল্টু নিচে বলতে পারি তো ভাই আর বলতে কি ভাই হাইবার ইয়ন যদি অন্তর ন থাকে তাহলে সরি যে আঙ্কেল যে এখন শুয়ে আছে আর সামনে শুয়ে আছে এরকম মানুষের শুধু আর বিদায় দিম দে কিন্তু ভিতরে সুদ অনেক তো নয় সুতি বাহিম পড়ব যাবু উনি আর আপন আসিল উনি একসময় ওনার তো গান বেঁধে বল আসিল কি না করছি কিন্তু আজ উনি তো একদম শুইতে কি ছিলেন ভিতরে ওনার টিয়া হরে বৈশাখ হরে ওনার বিল্ডিং হরে ওনার বউ বাচ্চা হরে কেউ তো নাই একদিন আই অনেক বেগুন এরকম ফাইলে যাইনি ন তাহলে ইয়ে কি একদম মাথার মধ্যে নয় যদি আই তাহলে বুদ্ধের কথা বা বুদ্ধের দর্শন হয়তো কিছুটা হলে বুঝতে পারিবেন আর যদি হয়তো না তৈরি আর কিছু করিবেন নাই বুদ্ধি বেড়া ওগুলো মূর্তি পাথর সিমেন্ট দিয়ে বানাইয়ে এবারে বুঝলি কি না বুঝলি কি কারণ অনেক আয় যদি মানি এই বলতে মূল কথা আর এর মধ্যে আইলাম অনার তো হানি খবর শীত লাগিয়ে গেলেন বা নয়ন দাদা কিছুক্ষণ গান গাইয়ে আর কিছুক্ষণ গান গাই উনিলাম নুলিলাম এত নিয়ম যদি হয় তাহলে আর কিছু করিবেন নেই নয়ন দাদা বেশ কয়েক ফালা গান গাইতে পারে আয়োগ্য গাইতে পারে তলি আর কিছুটা গবেষণা করে এমনিতে এসে বানাই টানাই এটা অনেকে হতাবার্তা না হয় ইয়ে মনে রাখিবেন তলি অনার সুবিধার লাই অনার পুণ্যলয় আর পুণ্যলয় আর এই মধ্যে এসে আজকাল করে পরিচয় করে দিতাম সে এই মধ্যে ধুলোর মধ্যে আসলে সঞ্জয় দাদা সুজিত দাদা মন্দিরের মধ্যে আছে বিশিষ্ট মন্দিরের বাদক দাদা আছেন রিপন দাদা পাশের মধ্যে সুমঙ্গল দাদা আছে কি বলুন ওই মধ্যে সবুজ দাদা আদার মানে এই গ্রামের সন্তান নিশ্চয় কাজ আর নতুন করে কি হবে মায়ের দাদার সাহেব নিশ্চয় কাজ শুধু ওরা পারবে না দেশ বিদেশের মধ্যে এই নয়ন দাদার কিন্তু আয় তো আছে ওনার যিশুদার হাতে যিশু দাদা আছে হাসা বাজার ধরে না ভাই ভাই ও গাড়ি চলে না রে গাড়ি চলে না চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় গাড়ি চলে না চলে না
যতন করে এগিয়ে আসে চক্ষু ধরে, তোমার জন্য যতন করে এগিয়ে আসে চক্ষু ধরে, গাড়ি চলে মারবে মারে ভালো মারবে বোঝে না, গাড়ি চলে মারবে মারে ভালো মারবে বোঝে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ইঞ্জিনে ময়লা জমেছে, কতগুলো ক্ষয় হয়েছে, ইঞ্জিনে ময়লা জমেছে, কতগুলো ক্ষয় হয়েছে, অনববিকর হয়েছে, হ্যান্ডেল দুটো জ্বলে না, অনববিকর হয়েছে, অনববিকর হয়েছে, হ্যান্ডেল দুটো জ্বলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না। কোন গাড়ির কথা হইতো? সিএনজি ঠেলা গাড়ি? হ্যাঁ দেহ গাড়ির হতা হই, দেহ গাড়ি একসময় যেতে থামি যাবে বই, হ্যাঁ। এতে ঠেলিও নচলিব তেরা রবারতন না, রবারতন ওরা হচ্ছে চিনছি সবাই ঠেলিও নচলিব। ইয়েন তো বাস্তব হতা, এই বাস্তব যদি আর মুখোমুখি হইতে না পারি তো তো জীবন দিতা অনেক শোন কিছু কথা হয়, যেমন আর মৃত্যুর ভয় পাই, ব্যাকুল মৃত্যুর ভয় পাই, সবাই ভয় পাই, যে সারা জীবন মানুষ মারি মারি এসে, যে সারা জীবন খুন করে করে এসে, সেও মৃত্যুর হত বললে ভয় পাই। এই ভয় তো থাকিনি আর কি করি, আর আবার অনেক অকুশল কর্ম করি, ভয়ত্বন থাকিনি এই মৃত্যুত্বন বাঁচিবার নাই, আর অনেক সময় কি করি আরেকজনের মৃত্যুর মুখোমুখি ঠেলে দিই, আর মনে করি কি আর জীবন রক্ষা পাই। তো এই জিনিসগুলো একখানা মাথার মধ্যে রাখিবেন, যদি একবার মৃত্যুত্বন বাঁচতাম যায়, যদি আগে ১০ প্রাণীরে হত্যা করি তলি ফলাফল ভয়ঙ্কর, ভাই ফলাফল ভয়ঙ্কর হতে গেছে। অনে যদি সাপজ্ঞ ফাইন মারি ফেলেন, সামনাসামনি ফাইন মারি ফেলেন, হান সাপে ওনারে ধ্বংস করতে পারে, অনে এই জন্মে বাঁচবে তারা মারি ফেলে নেন। কিন্তু এই যে সাপ হত্যা জনিত যে পাপ আছে বেলে বলে অনাত্মন নরকম জপ করিব। আবার যদি তির্যক কুরুনীতি আয় ৫০০ বার, ঠিক একই রকম ভাবে মৃত্যুবরণ গরম করিব, অনেক করে ফিরিয়ে মারিজন, অনেক করে ফিরিয়ে মারিব। যদি মানুষ হন তাহলে মানুষ হিসেবে তারা গরম ফিরিয়ে দিয়ে মারি ফেলি। ঘটনা যদি এরকম একবার বাইস্তান যায়, আমরা তো ৫০০ বার মরণ করেন কি হয়, আর আমি তার সঙ্গে নহরে সবচেয়ে ডরালোক প্রাণী তলি সন। আর তুমি ইয়ান গান বুঝিলাম পুরো বুদ্ধের কথা অনুযায়ী প্রতিটা প্রাণী প্রতিটা জীব যেন আরা নিজ সন্তানের মতো করি দেখি না। আচ্ছা যাই হোক, রায় বহুত বড়, যার কারণে আর তুমি কিছু টানিনি অতিক্রম করে নয়ন দাদা আছে, নয়ন দাদাও কিছু গাইব পরিবেশনা গরিব তলিসন। অতীতকাল আগে সুমিত তাপস ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে, বুদ্ধিসত্ত্ব সুমিত তাপস। হ্যাঁ, তো সেই সময় দেখে তার অর্থ সম্পত্তির কোনো অভাব ছিল না। কিছুদিন যেতে না যেতে তার দাদু মারা যান, আবার কিছুদিন যেতে না যেতে তার বাবা মারা যায়। ওরে কি তাজ্জব ব্যাপার, আমার দাদুও মারা গেল, আমার বাবাও মারা গেল, কিন্তু আমার দাদু আর বাবা মারা যাওয়ার সময় কোনো অর্থ সম্পত্তি কিছুই তো নিয়ে যেতে পারলো না, তাহলে আমিও তো নিয়ে যেতে পারবো না। না 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 না, এই সংসার আমার জন্য নয়, আমি বাইরে আমি ব্রহ্মচর্য পালন করবো, আমি পাহাড়ে চলে যাবো, আমি বনে চলে যাবো। কে বলছে? সুমিত তাপস।
তখন তার মনে আরো একটি ভাবের উদয় হলো, কি জানেন? এই সংসারে কেউ নয় আপন জনা, এই সংসারে কেউ নয় আপন জনা, চিনে নে তোর আপনারে ও বুঝবো না, চিনে নে তোর আপন জানে এই সংসারে কেহ আপন জনা, এই সংসারে কেহ আপন জনা। আনবে আঘাত অবিরত করে, আসর মেটে আনবে আঘাত অবিরত মনরে, এমন তার ভুজঙ্গ স্বভাব তোলে দিশে ধরা, সব সম্পত্তি তার আত্মীয় স্বজনের দিই, সে পাহাড়ত গিয়ে এটা ধ্যান করে, ধ্যান করতে করতে সে ধ্যানা বলে অজ্ঞ কি ঋদ্ধি শক্তি প্রাপ্ত হই। এরপরে কিছুদিন যাইতে না যাইতে দীপঙ্কর বুদ্ধের আবির্ভাব হই। দীপঙ্কর বুদ্ধ তো দীপঙ্কর বুদ্ধ কেন করছে, ওই অমরাবতী যে নদীর তীরে যে গ্রাম আছে এনে ওনার ফাগল মেঘ তো সে সময় সমুদ্রে তাপস একটা একটি খবর পাইছি এই জায়গার মধ্যে বুদ্ধ এরকম বুদ্ধ দেখাটা পরম দুর্লভ, বুদ্ধের সাক্ষাৎ পরম দুর্লভ। তো সমুদ্রে তাপস সাথে নাই বাসি মরি আর তোর বুদ্ধল্লা বলি কি সাক্ষাৎ গরম পড়িব। তো আবার সমুদ্রে তাপসের নিজে নিজে চিন্তা করে কি জানো না, একবার বুদ্ধ বলে ডাকবে ধর্ম বলে না, সদা দিবানিশি ভাব বসে বুদ্ধের চরণ দলে পরে শোন, এই যে বুদ্ধ ধর্ম সঙ্গে আরে যে এখন মানুষ হয়নি যারা হয় আরে ইয়ার খুব তোলা হয় না পারতো, ওরা প্রাণ পাইয়ে ঠিক কিন্তু ওরা তো বুয়া, ওরা তো নাফার হয়। এই যে সমুদ্রে তাপস তখন চিন্তা করতে আই যদি এই বুদ্ধের সাক্ষাৎ করি না পারে তাহলে আর কি সাথে মানব জনম বৃদ্ধ হয়ে যাবে। একবার বুদ্ধ বলে ডাকবে
সদা শিবা মিশি ভালোবেসে বুঝের চরণ এই বুদ্ধ ধর্ম সঙ্গের নাম অমৃত সমান বিপদ ছড়িয়ে দিতে বুদ্ধ ছাড়া অনেকের নাম মুখদিন ওই তো তখন সমুদ্র তাপসী দীপঙ্কর বুদ্ধের সাথে দেখা করতে এসে দেখেন কিছু পথ বৃষ্টি জড়িত কারণে কর্দমাক্ত না 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 আয় বুদ্ধরে এই কাদা বেলতে পা লাগাইতাম নদীও শুই হয়েছি এ নাই তোর অনেক ভাইজন না এর হয়ে হ্যাঁ পাইজন কিন্তু সময় তাইলে না পাইতাম না এত সরম লাগে ইয়ে হইলে কি করিবেন আর দূরে সরে যাবে কিন্তু তারা তো এই ধরনের কি আছে শক্তি আছে তেজ আছে তেজদীপ্ত মানুষ আছে সুইগি হুই এরপরে দীপঙ্কর বুদ্ধ ওনার গায়ের উপর দিয়ে জনপরদে অন্যান্য শিশু হতে না ওর বিরুদ্ধে নৈশ হার নতুন বুদ্ধঙ্কর আছে ও বুদ্ধই পারিব এবং সেই সময় সমুদ্রে তাপসে প্রার্থনা করছে তাইও যেন ওনারটিকে বুদ্ধই পারি ভাই এই যে তখনইতে সমুদ্রে তাপস তার ভিতরে বুদ্ধ বীজ উৎপন্নই এরপরে কল্পকাল ধরিনি উনি এই পৃথিবীর মধ্যে আইয়ে যার করতে করতে 10 উপপারমী 10 পরমার্থ পারমী পূরণ করিবে বলে বারবার এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করছে এবং শেষ জন্মে উনি কপিলাবস্তু নগরে রাজা সত্যধনের ঔরসে মায়া দেবীর গর্ভে উনি কি সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করেন এবং সেই জন্মের আগে সিদ্ধার্থের জন্মের আগে এই পৃথিবীর অবস্থা কিরূপ ছিল সেটি আমি আপনাদের কাছে বর্ণনা করছি জাগো যোগে বিশ্ব ধরা প্লাবিত হইল জাগো যোগে বিশ্ব ধরা প্লাবিত হইল জাগো যোগে বিশ্ব ধরা প্লাবিত হইল ধর্ম কর্ম লোকের ভুল ধর্ম কর্ম পশু তো পাইল ধরা দেবত ভুলিল তো পাইল ধরা দেবত ভুলিল গধুমে জীবন ছাইল সেই সময় এত অবিচার অনাচার যে বাড়ি গিয়ে হইবের মতো নয় অনেক শোন না এখনো কি আর করি নাকি আর কি ফেসবুক খুলিলি টিভি চালিলি শুধু আর দেখি দেখি মায়ের আর মায়ের অনেক সাথে না অস্থির অবস্থা গিয়ে তোলে একগ্রহ মারা কি এখন অবসর লোক তো আসলে নেই অবসর লোক মানে যেটা শুধু মারামারি হানাহানি হয় এখন আর ওনারা হরে কোন ভূমির বাস করি 31 লোকভূমির অসুর লোকের মধ্যে বসবাস করি ওই যারা আরামের মধ্যে আছে ইউরোপ আমেরিকায় তারা এখন স্বর্গ লোকের মধ্যে আছে সর্বলোক তলে মরিন স্বর্গ যাবেন ই হমতে আর তো দেখি বেগুন আচ্ছা মরিনের স্বর্গ দিয়ে কেউ কেউ ভিডিও কল বা মেসেজ দিতে পারে না আয়ো বা স্বর্গত আছে এখন ভালো আছি তোমার ভালো দেখো আর বহুত আরামত আছে পাঠাই নে স্বর্গ নরক বেকুর ইউনে দেড়ে আর দেখি তো বাড়ির নেই করানি টিকটিকের মতো হই মেতে মারি ফেলার এরকম ন
আবার ওইটার কাটে আরামত ঘুরে শীত কাটা তুষারা পরে এটা আরামও আছে টিও আছে বেগুন আছে পরে ইউরোপ আমেরিকা কিন্তু স্বর্গ আর এখন আসতে অসুলভ তলি এরকম একটা অবস্থা সেই সময় উৎপন্ন হইল। এই যে পৃথিবীর এরকম অবস্থা দেখি দূষিত স্বর্গনৈতি বোধিসত্ত্ব যেতে দেবরূপে অবস্থান করেন, তখন চারিদিক পাল দেবতারা বোধিসত্ত্ব হাসি কি এবং অনুনয় বিনয় করে নিহতে দাদা জীবের দুঃখ সইতে নারী এসেছি তুষিত করি জীবের দুঃখ সইতে নারী এসেছি তুষিত করি সহিয়াছ কত ক্লেশ জীবের লাগিয়া 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 জন্মে ভবজতে ঘুরিয়া জন্মে জন্মে ভবজতে ঘুরিয়া জন্মে জন্মে ভবজতে ঘুরিয়া বহু জন্মের মানুষ কাম হবে এবার পুরো জন্মের মানুষ কাম হবে এবার পুরো বহু জন্মের মানুষ কাম হবে এবার পুরো জন্মের মানুষ কাম হবে এবার পুরো ঘরকে আবার আরেক দেবতা বোধিসত্ত্ব হতে কি জানো না? ও হে দয়াময় আগত সময় জন্ম লইতে আগত জীবন ভালবে অবতীর্ণ হবে শিবুদ্ধ জীবনকে অবতীর্ণ আমার শিব জীবন
জীব জগৎ ডাকে তোমার, জীব জগৎ ডাকে তোমার, জীবন জগৎ ডাকে তোমার, জীব জগৎ ডাকে তোমার, জোড়াবধু মৃত্যু জানা, জীব জগৎ ডাকে তোমার, জোড়াবধু মৃত্যু জানা, কোথায় রলে দয়াল বলে আমার তখন বুদ্ধিসত্ত্ব চোখ বন্ধ করে ধ্যান করে দেখতে পারেন যে না, হ্যাঁ ও না, এই পৃথিবীতে আবির্ভাবের সময় এসেছে। কিন্তু উনি দেবগণকে বলতে লাগলেন যে আমি অস্ত্র হাতে, অহিংসা দিয়ে, আমি অস্ত্র হাতে এই পৃথিবী জয় করবো না, আমি অহিংসা দিয়ে, ভালোবাসা দিয়ে, আমি প্রেম দিয়ে, মৈত্রী দিয়ে এই পৃথিবীকে আমি জয় করব। তখন তিনি আর বলতে লাগলেন রাময়াদি অবতারে ধনু চক্র ধারণ করে চক্র ধারণ করে চৌরে নামারি বুদ্ধিসত্ত্ব ইংরেজি দেবগণের কি হচ্ছি
আশ্বস্ত করছি আমি আগামী আশ্বিনী পূর্ণিমা তিথিতে মায়া দেবীর জঠরে প্রতিশ্রুতি গ্রহণ করব এবং ওই বংশের সিদ্ধার্থ রূপে আমি জন্মগ্রহণ করব। ওরে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি ও শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাও কোন সাগরে কেঁদে সবাই ভাবতে শিখাই অন্তরে কে মনে চিনিব তোমার দয়াল বুদ্ধরে কে মনে চিনিব তোমারে ইভেন কিলে হবে মানে কিভাবে চিনবো দয়াল বুদ্ধকে কিভাবে চিনবো আচ্ছা দয়াল বুদ্ধকে চেনার দরকার বুদ্ধ যা বলেছেন তাই শুনে বুদ্ধকে খুঁজে পাবেন অটোমেটিক্যালি বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন যে এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে বুদ্ধ আছে না বলেননি নাইও বলেননি বুদ্ধ বলছে খুঁজে নাও মানে আরত খুঁজল পরিপূর্ণ তার মানে আরত জ্ঞান প্রয়োগ করে পড়বে জ্ঞান প্রয়োগ কিভাবে সাধনার মাধ্যমে জ্ঞান প্রয়োগ ওই কেমন চিনিব তোমার দয়াল বুদ্ধরে কেমন চিনিব তোমার ও কেমন চিনিব তোমার দয়াল বুদ্ধরে কেমন চিনিব তোমার কথা বলা কাছে বলা অল্প কথা কি করে জলে বন্ধু হইয়া আমার থাকিব মনে ভাবি সকালে তোমারে বুঝে মায়া জলে বন্ধু হইয়া তোমারে ডুবে যায় আরো দূরে সরে
তার মানে যদি সৃষ্টিকর্তা খুঁজতে হয় আগে নিজের মধ্যে খুঁজে নিন। কেমন? আচ্ছা যাই হোক, ওদিকে দূষিত স্বর্গে বোধিসত্ত্ব কি করলেন? দেবগণকে আশ্বস্ত করলেন আগামী আষাঢ় পূর্ণিমা তিথিতে উনি মায়া দেবীর জঠরের প্রতিসন্ধি গ্রহণ করবেন। এরপর উনি আরো বললেন, না, আমাকে আরো 5টি বিষয় বিবেচনা করতে হবে যেখানে আমি জন্মগ্রহণ করতে পারবো। যেমন আমি কোন কোলে জন্মগ্রহণ করব, আমি কোন দ্বীপে জন্মগ্রহণ করব, আমি কোন বংশে জন্মগ্রহণ করব, আমার পিতা কে হবে, আমার মাতা কে হবে, তাই না? আমি এগুলো চিন্তা করে তারপরে কি করব, আমি জন্মগ্রহণ করব। এদিকে কপিলা বস্তু নগরে রাজা শুদ্ধোধন এবং রানী মায়া দেবী সুখী শান্তিতে ওনার প্রজাদেরকে নিয়ে বসবাস করতে লাগলেন। কিন্তু তাদের মনে একটাই দুঃখ, সেটা হচ্ছে তাদের কোনো সন্তান ছিল না। তো রাজা শুদ্ধোধন খুব আক্ষেপ করে নিজেকে নিজে বলতে লাগলেন, আমার সকলই অসার, সংসার আধার, পুত্র মুখ না হেরিলাম, আমার সকলে অসার, সংসার আধার, পুত্র মুখ না হেরিলাম, আমার সকলে অসার, সংসার আধার, পুত্র মুখ না হেরিলাম, আমার সকলে অসার, সংসার আধার, পুত্র মুখ না হেরিলাম, বিফল জীবনে এই দেহ ধারণে ভবে কেন জন্ম নিলাম, বিফল জীবনে এই দেহ ধারণে ভবে কেন জন্ম নিলাম, আমার সকল অসার, সংসার আধার, পুত্র মুখ না হেরিলাম, আমার সকল অসার, সংসার আধার, পুত্র মুখ না হেরিলাম, আমার মরণ কেন হইল না, মরণ কেন হইল না, আমার মরণ কেন হইল না, মরণ কেন হইল না, আমি ভবে কেন জন্ম নিলাম, মরণ কেন হইল না, আমি ভবে কেন জন্ম নিলাম, মরণ কেন হইল না, উচ্চ মুখ না হেরিলাম, মরণ কেন হইল না, মরণ কেন হইল না, মরণ কেন হইল না, ভবে কেন জন্ম নিলাম, মায়াদেবী চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমি যদি এই ধর্মবান শুদ্ধোধনের ঘরে যদি আমি বউ হয়ে না আসি, যদি অন্য কেউ যদি আসতো, তবে হয়তো ওনার মনের আশা পূরণ হতে পারত। ঠিক একই রকম ভাবে রানীও আক্ষেপ করে নিজেকে নিজে বলতে লাগলেন, আমি কেন হলে রাজরানী,
অস্ত্রহারা কাঙ্গালে আমি দেখি বুঝাতে দেখো তো ঘুমাই যাবে ইতারও যাইব গই খতম ঘর তোরা পাইছে যাব হ্যাঁ 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 হইতে হইতে তোরা যাইবে গেলে ফটো আপতে নাই তো হইতে সার কেতেরে দিকে তারা খুশি হয়ে গিয়ে তো ওতে এটার মত খাই আস্তে আস্তে গুঞ্জে যাবে চাবি তো দিচ্ছি 10 মিনিটের জন্য, এরপর আমরা আবার আসছি। নয়ন দাদাও আছে, আমরা যাইব ওনারা হলিয়ে নদী আর 10 মিনিট আছে খালি আমরা ছটা বাজাই বুঝে খালি এটা তো গানও শুরু না হয় খালি খরা শুরু না 2 ঘন্টা 3 ঘন্টা গানও কি হয়। হ্যালো সব বন্ধ করছ না লাগে